নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তের যে আপডেটটি আপনাদেরকে দিতে চলেছি, যারা এতদিন বিভিন্ন আপডেট দিতাম, অনেকে কিন্তু বিভিন্ন নেগেটিভ কমেন্ট করতেন, গালমন্দ করতেন, তাদের জন্য, বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের জন্য এবং পার্শ্ব শিক্ষক যে সমস্ত ফ্যামিলিতে রয়েছে তাদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ। পার্শ্ব শিক্ষকদের জন্য সুবর্ণ সুযোগ এবং সবথেকে বড় গোল্ডেন অপরচুনিটি। পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো থেকে আরম্ভ করে পার্শ্ব শিক্ষকদের সমস্ত কিছু এবারে কিন্তু পরিবর্তন করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো চলুন, কি পরিবর্তন হতে চলেছে, পার্শ্ব শিক্ষকদের কি সুবিধা পেতে চলেছেন পার্শ্ব শিক্ষকরা, যেটা এতদিন পেতেন না, তার বিস্তারিত আপডেট এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, এই মুহূর্তে সূত্র মারফত যেটুকুটা খবর পেলাম, তাতে আগামী সপ্তাহেই পার্শ্ব শিক্ষকদের নিয়ে বিরাট ঘোষণা করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সম্ভবত পার্শ্ব শিক্ষকদের নাম পরিবর্তন করে এবার পার্শ্ব শিক্ষকদের নাম বদলে হচ্ছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ যার বাংলায় অর্থ দাঁড়ায় অতিরিক্ত সহকারী শিক্ষক। এবারে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার পার্শ্ব শিক্ষকদেরকে এবার থেকে কিন্তু এই নতুন নামে ডাকা হবে, বা অতিরিক্ত সহকারী শিক্ষক। এতদিন কিন্তু প্যারা টিচার বলে ডাকা হতো, এবার থেকে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার নামকরণ করা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের। এবং শুধু তাই নয়, তাদের যেমন নামকরণ পরিবর্তন করা হচ্ছে, ঠিক তেমনই তাদের বেতন কাঠামোতেও কিন্তু বড়সড় পরিবর্তন করা হচ্ছে। বেতন বাড়তে চলেছে প্রায় 3 গুণ। এক ধাক্কায় প্রাথমিকের যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদের বেতন হতে পারে সম্ভবত 35,000 টাকা। যারা আপার প্রাইমারির প্যারা টিচার রয়েছেন তাদের বেতন হতে পারে 40,000 টাকা মতো। এবং শুধু এখানে শেষ নয়, পার্শ্ব শিক্ষকদের জন্য রাজ্য সরকার নিয়ে আসছে একাধিক উপহার। সেই উপহারগুলির মধ্যে দীর্ঘদিনের পার্শ্ব শিক্ষকদের, যারা মহিলা টিচার ছিলেন, তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া, এবং সেই দাবি দেওয়া পূরণ করতে চলেছেন রাজ্য সরকার। প্রথমেই থাকছে মহিলা পার্শ্ব শিক্ষিকাদের জন্য 730 দিনের চাইল্ড কেয়ার লিভ বা সিসিএল। এবার থেকে বিদ্যালয়ে স্টাফ কাউন্সিলে কমপক্ষে একজন করে পার্শ্ব শিক্ষক থাকবেন প্রতিটি স্কুলে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার থেকে পার্শ্ব শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন, যেটা এতদিন কিন্তু ছিল না, পার্শ্ব শিক্ষকদের সেই অধিকার ছিল না। এবারে পরবর্তীতে চলে আসছি, পার্শ্ব শিক্ষকদের জন্য আনা হচ্ছে সাধারণ এবং মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া। এছাড়াও থাকছে পার্শ্ব শিক্ষকদের জন্য পৃথক একটি সার্ভিস রুল সহ তাদের জন্য সার্ভিস বুক চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। যদিও এতদিন শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের কিন্তু ভাতাই দেওয়া হতো, সেই ভাতা ছাড়া অন্যান্য কোনো সুযোগ সুবিধা পার্শ্ব শিক্ষকরা পেতেন না। এবার থেকে তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া, দীর্ঘদিনের বিভিন্ন মন্ত্রী দপ্তরে তাদের ফাইল পৌঁছানো থেকে আরম্ভ করে বিভিন্ন আন্দোলন, সরকারের বিরুদ্ধে হোক সরকারের পক্ষে হোক, তারা বারংবার যে সমস্ত নেতৃত্বর হাত ধরে তারা বিভিন্ন জায়গায় যে পৌঁছে গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি দেওয়া পেশ করার চেষ্টা করেছেন, এবার তা কিন্তু সফল হতে চলেছে। এবং সবথেকে বড় কথা, সব মিলিয়ে রাজ্যের প্রায় যে 45,000 মতো পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা উপকৃত হবেন, তাদের ফ্যামিলি উপকৃত হবে। এবং শুধু তাই নয়, সমাজে কিন্তু এর একটা ভালো প্রভাব পড়বে। যারা পড়াশোনা করছে এখন, তারা কিন্তু আগামী দিন এই সমস্ত শিক্ষকদেরকে দেখে তাদের পড়াশোনার প্রবণতা বা চাকরি পাওয়ার যে প্রবণতা, সেটা হয়তো তারা বাড়াতে পারে কিছুটা হলেও। তো যাই হোক, সব মিলিয়ে এটা একটা ভালো খবর পার্শ্ব শিক্ষকদের জন্য। এখন থেকে তারা নতুন নাম পাচ্ছেন, নতুন বেতন কাঠামো পাচ্ছেন, নতুন সুযোগ সুবিধা সহ সমস্ত কিছু পাচ্ছেন, সার্ভিস বুকের সুবিধা পাবেন। আগামীতে পার্শ্ব শিক্ষকদের জীবনে একটা শুভেচ্ছা। প্রতিটি পার্শ্ব শিক্ষকদের এবং তার পরিবারকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। যে খবরটি সূত্র মারফত পেয়ে আপনাদেরকে জানালাম, আশা করি এই খবরটি এখনও পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে বানায়নি, আমি সর্বপ্রথম খবরটি আপনাদেরকে দিলাম।
এবং আগামী সপ্তাহেই এবং এই জুলাই মাসের 2025 তারিখেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য একটা সুবর্ণ মাস বলা যেতে পারে বা সুবর্ণ বছর। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।